আজ ২৫ অগস্ট রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস। ২০১৭ সালের এই দিনে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর দমনপীড়ন এবং গণহত্যার মুখে লাখো রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এরই মধ্যে কেটে গেছে প্রায় ৯ বছর। এখনও নিজ দেশে ফিরতে পারেননি তারা। কবে ফিরবেন, আদৌ ফিরতে পারবেন কিনা, এই অনিশ্চয়তায় দিন কাটছে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মিয়ানমারের সহিংসতা থেকে প্রাণ বাঁচাতে ২০১৭ সালে বাংলাদেশে আশ্রয় নেয় ১০ লাখেরও বেশি রোহিঙ্গা। কক্সবাজারের উখিয়া টেকনাফের পাহাড়ে গড়ে ওঠে বিশ্বের অন্যতম বড় শরণার্থী বসতি। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মাটিতে বসবাস করলেও নিজ দেশে ফেরার অপেক্ষায় তারা। তাই প্রতি বছর ২৫ আগস্ট আসলে নতুন করে ঘরে ফেরার স্বপ্ন দেখে আশ্রয় নেয়া এসব মানুষ। লিফুজিলা সাথাই বললা নসার জলদি টু জলদি আর ইয়ান্ত দুনিয়াতে এর আর গজন্ডে জলদি টু জলদি বাংলাদেশ লই মিলি জুলি আর টু ফিসে দুনিয়ারে আর দেশানের মাঝে দিবাল্লা বলি ইয়ান অনুরোধ করি। আর তো আছে বেশি ফেরেশানি, বেশি অশান্তি, আর তো যাইলে তো আছে নিজের বেশি বেশি ফেরেশানি আয় যাগুই। আর 10 বছর বেশি কষ্ট করি ওরে থাকি দে আর দেশত আর তো জলতি হারা তো হারা আর তো যাইতে গমন হয়। তবে প্রত্যাবাসনের পথ এখনো অনিশ্চিত। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান বলছেন, রোহিঙ্গাদের ফেরাতে এখনো কার্যকর উদ্যোগ বাস্তবায়ন হয়নি। এমনকি মিয়ানমারের পক্ষ থেকেও দৃশ্যমান কোনো প্রস্তুতি দেখা যায়নি। ফলে দীর্ঘ হচ্ছে প্রত্যাবাসনের অপেক্ষা। এক্ষেত্রে মিয়ানমারকে সবার আগে উদ্যোগ নিতে হবে বলে বলছেন এই কর্মকর্তা। রিপাট্রিয়েশন তো অবশ্যই আমাদের করতে হবে এবং এটি আমাদের একমাত্র লক্ষ্য রোহিঙ্গা সংকটের সমাধানের জন্য, এবং এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ নেই। আমি মনে করি পলিটিক্যালি অন্য কোনো অপশন ফিজিবলও না। দীর্ঘ ৯ বছরে রোহিঙ্গা সংকট শুধু মানবিক সংকটেই সীমাবদ্ধ নেই। নিরাপত্তা, পরিবেশ, স্থানীয় অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার উপরও পড়ছে ব্যাপক প্রভাব। তাই রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দেরও দাবি সম্মানজনক, নিরাপদ এবং টেকসই প্রত্যাবাসন। যত এই প্রত্যাবাসন প্রক্রিয়া দীর্ঘায়িত হবে তত এই অপরাধের মাত্রাটা আরো বাড়বে এবং রোহিঙ্গাদের যে চাপ সেটা আমাদের উপর আরো বেশি বাড়বে। সাস্টেইনেবল রিপাট্রিয়েশন, অর্থাৎ তাদের একটা সুন্দরভাবে সেখানে বসবাসের জন্য উপযোগী করে তাদেরকে এখানে প্রত্যাবাসনটা নিশ্চিত করতে হবে। এই পরিস্থিতিতে মাঝে মধ্যে মিয়ানমার সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কিছু বিবৃতি সহ নানান নাটকীয়তায় আটকে আছে ১২ লাখেরও বেশি রোহিঙ্গার দেশে ফেরার স্বপ্ন। রোহিঙ্গা জনগোষ্ঠী চায় নিরাপদ প্রত্যাবাসন এবং টেকসই সমাধানের মাধ্যমে তারা ফিরে যেতে পারবেন তাদের নিজ জন্মভিটায়। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে FM সুমন, ওয়ান নিউজ।